হেই হোয়াটসঅ্যাপ বেআই দিস ইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো প্রিয় দর্শক, আজকে আমি আছি আমাদের পশ্চিমের যে ধান ক্ষেত আছে সেই ধান ক্ষেতের পরিবেশ এবং পরিস্থিতি নিয়ে আজকের এই ব্লগ ভিডিও। প্রিয় দর্শক, এবছর যে ফলন আমি দেখতে পাচ্ছি, আশা করা যায় এবছর বাম্পার ফলন হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এক একটা ধানের যেই গাছ, সেই গাছে যে এই ধরনের ধান হয়েছে, তো আল্লাহর রহমতে এবছর কিন্তু প্রত্যেকটা কৃষকই অনেক খুশি। আর সবচেয়ে বড় কথা, এবছর যদি ঝড় তুফান শিলাবৃষ্টি যদি না হয়, যদি শিল না পড়ে, ধানগুলো যদি সুন্দরভাবে কৃষকরা ঘরে তুলতে পারে, তাহলে আশা করা যায় প্রতি কানিতে প্রায় 30-40 মণ ধান হবে ইনশাল্লাহ। কারণ এবছর অন্যান্য বছরের তুলনায় কিন্তু প্রচুর পরিমাণ ধান হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু ধানগুলো পাকে নাই। তো পাকার জন্য আরও কিছু সময় লাগবে, আরও কিছু দিন, প্রায় এক সপ্তাহ মতো লাগবে। তো এবছর কিন্তু প্রত্যেকটা ধান খেতে কিন্তু প্রচুর পরিমাণ ফসল হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন একটি কৃষক কিন্তু তার যে ধানটা সেটা কিন্তু কেটে নিয়ে চলে গেছে, কারণ তার ধানটা পেকে গেছে। তো আমাদের মাঠে কিন্তু সাধারণত দুই ধরনের ধান লাগানো হয়, একটা হচ্ছে 28 এবং আর একটা হচ্ছে 29। তো 28 ধানটা হচ্ছে খুব তাড়াতাড়ি পেকে যায় এবং 29 ধানটা হচ্ছে অনেক দেরি হয়। তো 28 ধানটা আপনার লাগালে একটা সুবিধা কি, সেটা খুবই দ্রুত আসলে ঘরে তোলা যায়। আর 29 ধানটা একটু দেরি লাগে পাকতে। তবে 28 ধান লাগানোর আরেকটা অপকার, মানে কি বলে ওইটারে, ক্ষতি আছে। সেটা হচ্ছে কি, কারণ ধানটা যেহেতু আগে পাকে, তো সেই কারণে কিন্তু ইঁদুরে কিন্তু অনেক আক্রমণ করে এবং বিভিন্ন ধরনের পোকামাকড়ে কিন্তু ধানের উপরে অনেক আক্রমণ করে, যার কারণে ধানটা ফলনটা একটু কম হয়। তো এবছর কিন্তু আমাদের মাঠে আসলে সবাই কিন্তু এবছর 29 ধান লাগাইছে, যার কারণে ধান কিন্তু এখনো পাকে নাই। তবে কিছু কিছু ধান যারা আগে লাগাইছিল তাদের ধান পেকে গেছে। তো আল্লাহর রহমতে আপনাদেরকে যদি একটু দেখাই, তো এক একটা ধানের বাইল দেখেন, দেখেন কত সুন্দর ধান, দেখেন সোনালি স্বর্ণ, এগুলোকে বলে স্বর্ণ, কৃষকদের মেহনতের ফসল। তবে আশা করা যায় এবছরের আবহাওয়াটা অত্যন্ত ভালো, তবে গরমটা একটু বেশি। তবে জানি না কতদিন এ ধরনের আবহাওয়াটা থাকে। তো আমার কথা হচ্ছে, গরম যতটুকুই পড়ার পড়ুক, সমস্যা নাই। তবে ঝড় তুফান না হলেই আমি মনে করি এবছরের কৃষকদের যে ধানগুলো তারা যাতে সুন্দরভাবে তুলতে পারে, আমি সেই আশাবাদ করি। কারণ যদি ঝড় তুফান হয় তাহলে তো বুঝতেই পারছেন এক একটা কৃষকের মন ভেঙে যাবে। কারণ আমাদের এখানে তো আর গাড়ির কোনো ব্যবস্থা নেই। যদি এই যে রাস্তাটা আপনারা দেখছেন, এই রাস্তাটা হচ্ছে লালপুর এবং আমাদের গ্রাম মানিকদির মাঝখানে একটি বড় একটা রাস্তা বলতে এটা বড় একটা লাইল। হ্যাঁ, তো এই লাইলটা যদি রাস্তায় রূপান্তরিত হইতো, এমপি মহোদয়ের উদ্যোগে, যদি এখানে দেয়া যদি 6 মাসের যে রাস্তাটা, আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী যে থানা আছে ইটনা মিডাবন, হ্যাঁ ওইদিকে কিন্তু 6 মাসের রাস্তা আছে। ঠিক আছে, 6 মাস পানির তলে থাকে, 6 মাস মানুষ আসা যাওয়া করে। তো এখন যেহেতু শুকনার টাইম, যদি এখান দিয়ে একটা রাস্তার ব্যবস্থা করা হইতো, তাহলে কিন্তু আমাদের জন্য এবং কৃষকদের জন্য কিন্তু অনেক উপকার হইতো। কারণ তারা ধানগুলো কেটে রাস্তায় গাড়ির মাধ্যমে কিন্তু তারা নিয়ে যেতে পারতো। ঠিক আছে, তো ভিডিওটা কার কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন।